আসসালামু আলাইকুম। দেশ ছেড়ে আমরা যারা অনেক দূরে থাকি, দেশের শাকসবজি বা দেশের যেকোনো জিনিস আমাদের কাছে কিন্তু খুবই মূল্যবান একটি সম্পদ। তো যে কারণে আমরা বিশেষ করে দেশি শাকসবজি যদি বাসার পিছনে বা সামনে একটু জায়গা থাকে বা বাসায় ছোট্ট একটা বারান্দা থাকে, চেষ্টা করি কিছু না কিছু সবজি লাগিয়ে খেতে। বিশেষ করে আমরা যারা শীতপ্রধান দেশে থাকি, এখানে সামারের টাইমটা খুবই কম থাকে। আর শীতের যেসব সবজি আমাদের দেশে পাওয়া যায়, সেই সবজিগুলোই আমরা সামারের এই অল্প সময়ে যদি জায়গা থাকে চেষ্টা করি লাগানোর। শীতপ্রধান দেশগুলোতে দেখা যায় বছরের হয়তো ৩ মাসের মতো সামার থাকে আর বাকি সময়টাই বৃষ্টি, শীত এই মিলিয়ে কাটে। তো সেই সময় কিন্তু বাগান থাকে না বা কোনো ধরনের শাকসবজি, আমাদের দেশি শাকসবজি বিশেষ করে একেবারেই কিন্তু করা সম্ভব না। তাই সামারের এই সময়টাতে যাদের গার্ডেন আছে তারা যেসব শাকসবজি বাগানে চাষ করে তা কিছুটা চাইলে পরবর্তী সময়ের জন্য সংরক্ষণ করে রাখতে পারে। আমরা মোটামুটি সবাই চেষ্টা করি সংরক্ষণ করে রাখার। তো অনেকে হয়তো জানে, আবার হয়তো অনেকে জানে না কিভাবে সংরক্ষণ করতে হয়। তো তাদের সুবিধার্থে আজকে আমি যেভাবে সংরক্ষণ করি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে লাউ আমি রেখে দিব শীতের সময়ের জন্য বিশেষ করে। তো লাউয়ের বিচিগুলো আমি ভর্তা করে খাই, যে কারণে বিচিগুলো ফালাই না। এগুলো এভাবে ডিপ ফ্রিজে রেখে দেব, যখন ভর্তা করব তখন বের করে ভর্তা করে নেব। তো লাউয়ের বিচির ভর্তা যদি কেউ দেখতে চান, আমার আরেকটা কুকিং চ্যানেল আছে ঝুমিস লাভলি কিচেন, সেখানে চাইলে আপনি দেখে নিতে পারেন। লাউ, চিচিঙ্গা, চালকুমড়া, করল্লা এই ধরনের সবজিগুলো আপনারা কিন্তু সরাসরি ধুয়ে তারপরে কেটে যতটুকু পরিমাণে রাখবেন বা যেভাবে খাবেন, রান্না করে খান, কুচি করে ভাজি করে খান, যেভাবে খাবেন আর কি ঠিক সেভাবেই কেটে সরাসরি এভাবে রেখে দিবেন যেকোনো জিপলক ব্যাগে। এটা কিন্তু বের করে আর ধোয়া যাবে না, ডিপ ফ্রিজ থেকে বের করে এটা ধোয়া যাবে না। তাই একেবারে রেডি টু কুক যেটাকে বলে সেভাবেই করে রেখে দিতে হবে। আপনি যতটুকু পরিমাণে খাবেন বা যতটুকু লাগবে সেই অনুযায়ী প্যাকেট করে রেখে দিবেন। আর জিপলক ব্যাগ যখন মুখটা লাগাবেন চেষ্টা করবেন ভিতরের হাওয়াটা সম্পূর্ণভাবে বের করে নিতে। ফ্রেশ সবজিটা আমরা যেভাবে রান্না করি, মশলা কষানোর পরে সবজিটা দিয়ে দেই, এটাও কিন্তু ঠিক সেভাবে মশলা কষানো হলে ডিপ ফ্রিজ থেকে সরাসরি বের করে মশলার মধ্যে দিয়ে দিবেন। আগে কিন্তু বের করে রাখবেন না, তাহলে সবজির রং নষ্ট হয়ে যাবে এবং সহজে সিদ্ধ হতে চাইবে না। এভাবে করে ডিপ ফ্রিজে কিন্তু আপনি ৬ থেকে ৮ মাস রেখে দিতে পারেন। কিছুই হয় না এবং স্বাদেরও কোনো মানে চেঞ্জ হয় না। আমি গত কয়েক বছর ধরে রেখে খাচ্ছি। তো আপনারাও চাইলে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। বাংলাদেশের মানুষের কাছে হয়তো জিনিসটা হাস্যকর মনে হবে, কিন্তু আমরা আসলে সবসময় সামার ছাড়া শীতের সময় এগুলো পাই না খুব একটা। পেলেও তার অবস্থা খুব একটা ভালো থাকে না। তো যাই হোক, এরপরে আমি শাক দেখাবো কিভাবে আমি সংরক্ষণ করি। এখানে লাল শাক আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছি। লাল শাকটা যেহেতু নরম, তো সেজন্য আমি এটাকে অন্যভাবে আর কি ভাপ দিব, সরাসরি পানিতে বয়েল না করে। এটাকে এভাবে ধুয়ে কেটে পাতিলে দিয়ে ঢেকে একদম লো থেকে মিডিয়াম আঁচের মধ্যে কিছু সময় চুলার উপরে দিয়ে এভাবে ভাপ দিয়ে নেব। খুব জোরে কিন্তু চুলার জালটা বাড়ানো যাবে না, তাহলে পানিটা শুকিয়ে পুড়ে যাবে। আর একটু পর পর নেড়ে দিবেন, এতে দেখা যায় যে মানে শাকের সবগুলো কালার একই রকম থাকবে। তাই একটু পর পর একটু উল্টে দিলে ভালো। তো এর মধ্যে থেকে যখন কিছুটা পানি বের হবে এবং সবগুলো শাক যখন দেখে মনে হবে যে না সবগুলো শাকই ঠিকভাবে ভাপটা লেগেছে, তখন চুলাটা বন্ধ করে দিব। এতে খুব বেশি সময় লাগে না। আর এটা আমরা কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না। এখানে একটা গামলার মধ্যে আমি আগে থেকে ঠান্ডা পানি রেখেছি আর একটা গামলার মধ্যে আমি কিছু বরফ কুচি রেখেছি। আর চুলা থেকে সাথে সাথেই কিন্তু এই বরফের মধ্যে আমি শাকটাকে ঢেলে দিয়েছি, তা না হলে দেখা যায় ওভারকুক হয়ে যাবে এবং কালারটা নষ্ট হয়ে যাবে। তো ঠান্ডা হলে এভাবে জিপলক ব্যাগে করে এখন ডিপ ফ্রিজে রেখে দেব। একইভাবে রান্না যেভাবে অন্যান্য জিনিসগুলো বলেছি ঠিক একইভাবেই রান্না করতে হবে, বা ভাজি করেন যাই করেন। এখন আসা যাক শক্ত যে টাইপের শাক, শক্ত না ঠিক, মানে যেগুলোতে ডাঁটা আছে যেমন লাউ শাক, ডাঁটা শাক, এই টাইপের শাকগুলো আমি ওভাবে ভাপ না দিয়ে করি কি, যেটা ফুটন্ত গরম পানির মধ্যে শাকগুলো এভাবে কিছুটা সময় ভাপ দিয়ে এনে দেখা যায় ১.৫ থেকে ২ মিনিট, এর বেশি না। শাকগুলো দেওয়ার পরে কিন্তু এভাবে একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে যাতে সব
শাকের কালার একই রকম থাকে। তো ১.৫-২ মিনিট এভাবে চুলার উপর রেখে এটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে আপনি কিন্তু চাইলে পানিটা ফেলে না দিয়ে রেখে দিতে পারেন। এই পানিটা ঠান্ডা হলে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এটা কিন্তু খুব ভালো সার হিসেবে কাজ করে। তো আমাদের এখানে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই পানিটা রেখে কোনো লাভ নাই। আর শীতও পড়ে গেছে। এজন্য আমি ফেলে দিয়েছি। আর পানি ছেঁকে সাথে, সাথে ঠান্ডা পানি ছেড়ে রেখেছি। যতক্ষণ পর্যন্ত না শাকের পুরো ভিতরটা পর্যন্ত ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ঠান্ডা পানির মধ্যে রেখে দিয়েছি। তো খুব বেশি সময় কিন্তু আবার এভাবে বাইরে রাখা যাবে না। পানিটা ছেঁকে সাথে, সাথে এটাকে আবার জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তা না হলে বেশি সময় বাইরে থাকলে এটা কিন্তু রংটা নষ্ট হয়ে যাবে। তো আমার চ্যানেলে ফ্রোজেন শাকসবজি কিভাবে আমি রান্না করি অনেকগুলো ভিডিও দেয়া আছে। চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আরো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।